নমস্কার, আমি সৃজা। জেএনইউতে 4টে আসনেই জয়ী হয়েছে বামপন্থীরা। সেই খবর তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি, এই 4টে যে গুরুত্বপূর্ণ পোস্ট, সেই গুরুত্বপূর্ণ 4টে পোস্টেই বামপন্থীরা জয়ী। গতকাল থেকে শুরু হয়েছিল কাউন্টিং, আর তারপর থেকেই ছিল একেবারে টান টান উত্তেজনা। সারা দিন আমাদের চোখ ছিল এই কাউন্টিং এর দিকে, যাতে কোনোভাবেই কোনো ভুল না হয়ে যায়। অবশেষে কোনো ভুল হয়নি, এবিভিপিকে একেবারে ওয়াশ আউট করা গেছে এবং 4টে গুরুত্বপূর্ণ আসনেই বাম জোট জয়ী হয়েছে এই 25-26-এর যে জেএনইউর নির্বাচন, সেই নির্বাচনে। আর এই জয়ের পরেই গোটা জেএনইউ জুড়ে ছিল একেবারে সেলিব্রেশনের ছবি। বাকি কথা পরে বলবো, আসুন আগে সেই সেলিব্রেশনের ছবি একটুখানি দেখি। লাল সালাম, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। আমরা দেখলাম যে জয়ের পরের উল্লাস ঠিক কতটা ছিল। আসলে এবারের এই যে ভোট, এই ভোটটাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ছিল, আগেই বলেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এত টান টান উত্তেজনা কেন ছিল? তার কারণ হচ্ছে যে গত বছর এই এসএফআই এর সঙ্গে, মানে এসএফআই সিপিআইএম এর যে ছাত্র ইউনিয়ন আর কি, এসএফআই এর সঙ্গে নকশালপন্থীদের জোট হয়নি। তার ফলে ভোট কাটাকাটির জন্য একটা পোস্ট, মানে জয়েন্ট সেক্রেটারির পোস্টটা এই এবিভিপি ছিনিয়ে নিয়েছিল। তারপর থেকেই একটা খুব স্বাভাবিকভাবেই জেএনইউতে চাপানোতর ছিল, কারণ এরকম একটা রিগ্রেসিভ দল এবিভিপি, মানে বিজেপির যে ছাত্র ইউনিয়ন, সেই রিগ্রেসিভ দলের হাতে যদি জেএনইউ এর মতন এরকম একটা বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ পোস্ট চলে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা একটা চিন্তার বিষয় এবং সেটা সমাজের বুকে ক্ষতিকর। আর সেই কারণের জন্য এবারের এই যে নির্বাচন, সেটা ঘিরে উত্তেজনা ছিল তুমুল এবং প্রত্যেকটা মানুষ চোখ রেখেছিলেন এই নির্বাচনের ফলাফলের দিকে। আর আমরা জানি প্রথম থেকেই এই এবিভিপি কি ধরনের অসভ্যতা করতে শুরু করেছিল এই নির্বাচনকে কেন্দ্র করে। কারণ যেদিনকে ফাইনাল মিটিং ছিল এই নির্বাচনের, সেদিনকেও বামপন্থী ছাত্রদের কিভাবে মারধর করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল তাদের, সেটাও আমরা জানি। আর সেই কারণের জন্য যাতে শুধুমাত্র পেশি শক্তির বলে এবিভিপি অসভ্যতা করে কোনো রকম কোনো সিট বার করে নিতে না পারে, কোনো রকম আসন জয় করতে না পারে, সেই দিকে আমাদের সকলের সতর্ক নজর ছিল এবং আমরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আপাতত আমরা সকলেই দুশ্চিন্তা মুক্ত, গোটা দেশ দুশ্চিন্তা মুক্ত। এখন আপনাদের মনে হতেই পারে, মানে আপনারা যারা এতটা গভীরে তলিয়ে ভাবছেন না, তারা মানে ভাবতেই পারেন যে জেএনইউতে জিতেছে এসএফআই বা বামপন্থীরা, এটা এমন কি বড় ব্যাপার? জেএনইউ তো কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচন নয়। ঠিক কথা, জেএনইউ একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেটা কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচন নয়। কিন্তু তারপরেও জেএনইউতে এই এবিভিপির খাতা খুলতে না পারা, সেটা দেশের জন্য অত্যন্ত সুসংবাদ, সেটা বলাই বাহুল্য। এবং সেটা কেন, সেটা নিয়েই আসুন কথা বলি। আসলে এই যে বিজেপি বা আরএসএস, এই যে রাজনৈতিক দল যাদের এই ছাত্র সংগঠন হচ্ছে এবিভিপি, এরা আসলে খাতায় কলমে বা নির্বাচন কমিশনের দফতরে অবশ্যই রাজনৈতিক দল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই আরএসএস বা বিজেপি কোনো রাজনৈতিক দল নয়। এই আরএসএস বা বিজেপি হচ্ছে একটা যাপন, মানে আপনি কিভাবে বাঁচবেন সেটা ওরা নির্ধারণ করে দেবে। আপনি কি খাবেন, যেমন আমরা জানি যে 1 লাখের ফ্রিজে গোমাংস থাকতে পারে, এই সন্দেহে একটা মানুষকে ওরা পিটিয়ে মারতে পারে। আমরা জানি কিভাবে প্রতিদিন, মানে প্রতিটা উৎসবে এ রাজ্যে এবং গোটা দেশ জুড়ে ফতোয়া জারি করা হয় যে নিরামিষ খেতে হবে। আমরা জানি, আমরা টিভিতে পর্যন্ত বিজ্ঞাপন দেখতে পাই যে রাস্তায় বেরোলে কিভাবে পাগড়ি বাঁধতে হবে, সেটা পর্যন্ত দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে প্রতি মুহূর্তে বলা হবে যে এ খারাপ, ও বাজে। আপনাকে প্রথমে বলা হবে যে মুসলিমরা খারাপ, তাদের সঙ্গে মেশা যাবে না। তারপরে যদি মুসলিমরা চলে যায় তখন বলা হবে দলিতরা খারাপ, তাদের সঙ্গে মেশা যাবে না। তাদের উপরে অত্যাচার করতে হবে, তাদেরকে শোষণ করতে হবে এবং এইভাবে ব্রাহ্মণ্যবাদকে টিকিয়ে রাখতে হবে। তাই এই বিজেপি, আরএসএস, এবিভিপি এরা কোনো রাজনীতি করে না। এরা যদি রাজনীতি করতো তাহলে আজকে জেএনইউ এর এই যে জয়, সেটা এতটা তাৎপর্যপূর্ণ হতো না, এতটা গুরুত্বপূর্ণ হতো না। কিন্তু যেহেতু এরা কোনো রাজনীতি করে না, এরা শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদ কায়েম করে শোষণ করতে চায় মানুষকে, তাই জেএনইউ এর এই জয় হচ্ছে আসলে শোষণের বিরুদ্ধে মানুষের নিরপেক্ষ গণতান্ত্রিক সাংবিধানিক জয়। আর সেই কারণের জন্য এই জয় এত বেশি তাৎপর্যপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ। আসলে বিজেপি এবং আরএসএস যেটা করে সেটা হচ্ছে যে মানুষের মস্তিষ্কের দখল নিতে চায়।
এরকম নয় ওরা কোনো আপনাকে বন্দুক দিয়ে খুন করবে, না, করবে না। করে সেটা কখনো কখনো যখন ভাবে যে একেবারেই বাগে আনতে পারছে না, তখন অবশ্যই সাংবাদিকদের থেকে শুরু করে লেখকদের খুন করেছে, সেটা না। কিন্তু আপনার আমার মতন সাধারণ মানুষকে ওরা গুলি করে মারবে না। ওরা কোনো মাওবাদী বা অবুঝমারের জঙ্গলে বা দান্তেওয়াড়ার জঙ্গলের বন্দুক হাতে হাতিয়ার নিয়ে যুদ্ধ করার ব্যক্তিত্ব নয়। তাহলে ওরা কি করবে? ওরা আসলে আপনার আমার মস্তিষ্কটাকে দখল নিতে চেষ্টা করবে। ওরা ওদের নির্দিষ্ট কার্যক্রম দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করবেন যে আপনি একটা হিন্দু প্রধান রাষ্ট্রে হিন্দু হয়েও বিপদে রয়েছেন। আপনাকে যদি প্রতি মুহূর্তে জানানো হয়ও যে আপনি আসলে সেফ, কারণ আপনি হিন্দু প্রধান দেশে রয়েছেন, আপনার দেশের মেজরিটি হিন্দু, সেখানে আপনি হিন্দু হয়ে আপনি কেন বিপদে থাকবেন? কিন্তু ওরা আপনার মস্তিষ্কটাকে এমনভাবে চালনা করতে শুরু করবে যে আপনি সবটা জানবেন, দেখবেনও, কিন্তু বুঝতে পারবেন না। আপনার মনে হবে যে মেসেজটা ওদের তরফ থেকে আপনাকে পাঠানো হচ্ছে সেটাই সঠিক, আপনি বিপদে রয়েছেন, হিন্দু খতরে মে হ্যায়। কিন্তু আসলে খতরে মে রয়েছে বিজেপির রাজত্বে আমাদের এই দেশটা, বিজেপির শাসনে আমাদের এই রাজ্যটা। আসলে বিজেপির এখতিয়ারভুক্ত সমস্ত কিছু খতরে মে রয়েছে, আর সেখান থেকেই আমাদের বেরিয়ে আসতে হবে। আর সেই কারণের জন্যই আজকের জেএনইউ এর এই যে জয়, সেটা এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ যেখানেই একটা স্বাধীন চিন্তা ভাবনা হয়, যেখানেই একটা বিরুদ্ধ চিন্তা ভাবনা হয়, যেখানেই একটা উদার চিন্তা ভাবনা হয়, ঠিক সেই জায়গাগুলোতেই ওরা বারবার দখল নিতে চেষ্টা করে। এই যে বিভিন্ন জায়গার নাম বদল হচ্ছে, বিভিন্ন রাজ্যের নাম বদল করে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্টেশনের নাম বদল করে দেওয়া হচ্ছে, এগুলো হয়তো আপাত দৃষ্টিতে দেখতে গেলে এমন কি ব্যাপার আছে যে পন্ডিচেরি পুদুচেরি হয়ে গেল বা গুরগাঁও গুরুগ্রাম হয়ে গেল, এগুলো এমন কি ব্যাপার? কিন্তু সেটা নয়। আসলে ওরা আপনার মস্তিষ্কটাকে এইভাবে দখল নিচ্ছে এই নাম বদলের মধ্যে দিয়ে, ইতিহাস বদল করে। আপনাকে সঠিক ইতিহাস জানাবে না, আপনাকে সঠিক নাম জানাবে না, এইভাবেই ভারতবর্ষের যে রিয়েল ফেব্রিক সেটাকে ওরা প্রতি মুহূর্তে নষ্ট করতে চাইছে। আর সেই কারণের জন্য জেএনইউ এর আজকের এই যে জয়, সেই জয় এতটা বেশি তাৎপর্যপূর্ণ। এই জয় শুধুমাত্র ছাত্র সংসদ ইউনিয়নের জয় নয়, এই জয় আসলে ভারতবর্ষের স্বতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বাধীন মত প্রকাশের জয়। এতক্ষণ যা বললাম সেটা জেএনইউ নিয়ে বললাম। জেএনইউ এর এই জয় তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেন তাৎপর্যপূর্ণ সেটাও বললাম। কিন্তু শুধুমাত্র জেএনইউ নিয়ে আলোচনা করলে চলবে না, তার সঙ্গে অবশ্যই গতকালের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর জয়ের কথাও বলতে হবে। গতকালও মানে আজকে যেমন জেএনইউ জয় করেছে, জেএনইউতে এসএফআই জয়ী হয়েছে, এসএফআই জোট নকশালপন্থীদের সঙ্গে মিলে জয়ী হয়েছে, ঠিক একই রকম ভাবে গতকাল পন্ডিচেরিতে এসএফআই জয়ী হয়েছে। বার্তা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা? কারণ পন্ডিচেরি আমরা জানি খুব ছোট একটা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এবং সেখানকার বিশ্ববিদ্যালয়টাও খুব ছোট, কিন্তু তারপরেও এই পন্ডিচেরির এসএফআই এর জয়, পন্ডিচেরি ইউনিভার্সিটিতে এসএফআই এর জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? কারণ প্রথম কথা হচ্ছে যে সাউথে বিজেপির মতন একটা অসভ্য বর্বর দল কখনো চান্স পায় না। গোটা সাউথে মানে ভারতবর্ষের দক্ষিণ দিকটা আমরা যদি দেখি, সেখানে কোথাও বিজেপি নেই। তার সঙ্গে এই যে পন্ডিচেরি যেটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল, তারপরেও সেই ইউনিভার্সিটিতে এসএফআই জিতছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে সামনের বছর মানে ওই 26 এপ্রিল মে মাসে এই পুদুচেরির ভোট রয়েছে, মানে বিধানসভা নির্বাচন রয়েছে। তো এই বিধানসভা নির্বাচনের ঠিক আগে এভাবে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর জয়, সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার যদি আমরা গোটা পৃথিবীটার দিকে দেখি, তাহলে দেখবো গোটা পৃথিবীটা আস্তে আস্তে বাম দিকে ঝুঁকছে। কেন বলছি এ কথা? আমরা জানি মাত্র দুদিন আগে মামদানি, জোহরান মামদানি, তিনি নিউ ইয়র্কের মতন একটা শহরে মেয়র নির্বাচিত হয়েছেন। না, মামদানি বামপন্থী নন, মামদানি কমিউনিস্টও নন, সেটা আমরা জানি। ট্রাম্প যতই ভয় পেয়ে বা রেগে গিয়ে ওনাকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করার চেষ্টা করুন না কেন, কিন্তু আসলে মামদানি সোশ্যালিস্ট। কিন্তু তারপরেও নিউ ইয়র্কের মতন ওরকম একটা পুঁজিপতিদের শহরে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে। তাও কোন সমাজতন্ত্র? যে সমাজতন্ত্রের বিরুদ্ধে ট্রাম্প থেকে শুরু করে এলন মাস্ক সবাই পিছনে পড়ে গিয়েছিল, সবাই চেষ্টা করেছিল মামদানিকে হারাতে। কিন্তু যে মামদানি, তিনি প্যালেস্টাইনের পক্ষে কথা বলেন, যিনি নেহেরুকে কোট করেন, যিনি সমকামিতার সপক্ষে কথা বলেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মামদানি
সমাজতন্ত্রের কথা বলেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, সেই মামদানির জয় তিনি বামপন্থী না হলেও সোশ্যালিস্ট হিসেবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কের মতন এরকম একটা শহরে। এছাড়াও আমরা যদি গোটা পৃথিবীটার দিকে তাকাই তাহলে কি দেখব? তাহলে দেখব যে মাত্র 1 বছর আগে শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কায় বামপন্থীদের একেবারে মেরে কেটে শেষ করে ফেলার এত চেষ্টা করা হয়েছিল, সেই বামপন্থীরা শ্রীলঙ্কায় সরকার গড়েছে। আমরা যদি নেপালের দিকে তাকাই তাহলে কি দেখব? মাত্র কয়েকদিন আগে যে বামপন্থী মাওবাদীদের প্রতি নেপালি মানুষের আর কি, মানে নেপালের মানুষের এত অভিযোগ ছিল, এত উত্তাল হয়ে গিয়েছিল গোটা নেপাল, সেখানে এখন 10টা বামপন্থী দল মিলে নেপালি কমিউনিস্ট পার্টি তৈরি করছে। এছাড়াও আমরা চিলি থেকে আয়ারল্যান্ড যাই দেখি না কেন, গোটা লাতিন আমেরিকা জুড়ে আমরা কি দেখব? আমরা দেখব যে সর্বত্র কিন্তু বামপন্থার জয় জয়কার। কোথাও গিয়ে বোধহয় ভিয়েতনামের দেখানো পথেই গোটা লাতিন আমেরিকা ধীরে ধীরে বামপন্থী হয়ে যাচ্ছে। কিন্তু এখনই বোধহয় এতটা আত্মতুষ্টির জায়গা আসেনি, কারণ এখনো পর্যন্ত আমরা জানি যে ভারতে নরেন্দ্র মোদী আর আমেরিকায় ট্রাম্প ক্ষমতার শীর্ষে রয়েছে। কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী তিনি যখন একটা রাম মন্দির তৈরি করে ভেবেছিলেন বোধহয় একেবারে ছক্কা মেরে দিয়েছিলেন, 400 পার একেবারে আকাশে বাতাসে রণহুঙ্কার ধ্বনিত হচ্ছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি কিভাবে 300 পারও হয়নি, জাস্ট 1 বছর আগে লোকসভা ভোট হয়েছে। একই রকম ভাবে যখন দেখছি যে জোহরান মামদানির কাছে ট্রাম্পের যে ক্যান্ডিডেট তার একেবারে শোচনীয় হার, সেই একই ব্যাপার আমাদেরকে মানে গত বছর মোদির লোকসভার যে ঘটনা, সেই ঘটনাটাই বোধহয় কোথাও গিয়ে মনে করাচ্ছে। আসলে দক্ষিণ পন্থা, আসলে বুর্জোয়া শক্তি, পুঁজিপতি শক্তি, তারা যতই ক্ষমতাসীন হোক না কেন একটা সময় তাদের উত্থান হয় ঠিকই, এবং কিছুদিন পর্যন্ত সেই ক্ষমতার উত্থান তারা ধরে রাখে ঠিকই, কিন্তু সেটা খুব বেশি দিনের জন্য হতে পারে না। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে হিটলারও কিন্তু 37% ভোট নিয়ে ক্ষমতায় এসেছিল। যে জার্মানি কার্ল মার্কসের জন্ম দিয়েছে সেই জার্মানির মানুষই কিন্তু হিটলারের মতন ওরকম একজন ফ্যাসিস্টকে ভোট দিয়ে 37% ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন। কিন্তু তারপর আলটিমেটলি কি দেখেছি আমরা? আলটিমেটলি দেখেছি যে হিটলারকে বাংকারে ঢুকে আত্মহত্যা করতে হয়েছে, মুসোলিনিকে মানুষ উল্টো করে মেরে ঝুলিয়ে দিয়েছে। আসলে ক্ষমতা কথা বলে, নিশ্চয়ই কথা বলে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট কাল পর্ব পর্যন্ত তার উত্থান হয় ঠিকই, কিন্তু সেটা খুব বেশি দিন টিকে থাকতে পারে না। কারণ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে। সমাজতন্ত্র ছাড়া মানুষের কোনো গতি নেই, সমাজতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্র সঠিকভাবে খুব বেশি দিন চলতে পারে না। ইতিহাস তার প্রমাণ, গোটা পৃথিবী তার প্রমাণ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটু একটু করে যেভাবে গোটা পৃথিবী বামপন্থায় ঝুঁকছে, সেটা দেখে আবারও সেই ইতিহাস মনে হচ্ছে যেন ফিরে আসছে। আর সেই কারণের জন্য আজকের এই জেএনইউ এর জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেএনইউতে বামপন্থী জোটের জয় এত বেশি গুরুত্বপূর্ণ। একদিকে জেএনইউ, তার সঙ্গে পন্ডিচেরি, তার সঙ্গে মামদানি, তার সঙ্গে মহিলারা, ভারতবর্ষের মহিলারা মাত্র কয়েকদিন আগে বিশ্বকাপ ছিনিয়ে এনেছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে আবারও কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসছে, শ্রীলঙ্কায় কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, গোটা লাতিন আমেরিকা জুড়ে বামপন্থীরা ক্ষমতায়, অর্থাৎ গোটা পৃথিবীতে ধীরে ধীরে লাল ঝড় বইছে। ওয়ার্ল্ড ইজ টার্নিং লেফট আমরা বলতেই পারি।